ঝালদায় পাইপলাইন বসানোর কাজ ঘিরে বিক্ষোভ, কাজ আটকালো বিজেপি। ঝালদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সুবর্ণরেখা পানীয় জল প্রকল্পের পাইপলাইন বসানোর জন্য শনিবার সকালে খনন কাজ শুরু হতেই তা আটকে দেয় বিজেপি। ঘটনাস্থলে পৌঁছে ঝালদা শহর মণ্ডল সভাপতি মৌসুমী ব্যানার্জি, সাধারণ সম্পাদক সুজয় বন্দ্যোপাধ্যায়, ঝালদা শহর মণ্ডল সহ সভাপতি ডক্টর শিবাজি সিংদেও সহ অন্যান্য কর্মীরা বিক্ষোভ দেখান। মৌসুমী ব্যানার্জির অভিযোগ, এর আগে বিভিন্ন ওয়ার্ডে পাইপলাইন বসানোর পর রাস্তা সংস্কার না করায় সেগুলি বেহাল হয়ে পড়েছে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। তাই পুরনো রাস্তা মেরামত না করে নতুন করে খনন কাজ শুরু করা উচিত নয়। এদিকে ঝালদা পৌরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল জানান, এই প্রকল্পের কাজ করছে এমইডি দপ্তর, পৌরসভার এতে কোনো ভূমিকায় নেই। তিনি বলেন, রাস্তার বেহাল অবস্থার বিষয়টি আগেই লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছিল। পৌরসভার অনুমতি বা পূর্ব সূচনা ছাড়াই এদিন কাজ শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। আমাদের এটাই অভিযোগ, আগে জলের লাইনটা ঠিক হোক, যখন থেকে জল আসবে ওইটা ঠিক লাইনটা হয়ে যাক, টাঙ্কি হোক, সব হোক, তারপর রাস্তা করা হোক। এত যে রাস্তা করা হচ্ছে, সবার পা ভাঙছে, কেউ পড়ে যাচ্ছে, হাত ভাঙছে, এটা আমাদের আর পছন্দ নয়। আমরা এটাই অভিযোগ করছি, আগের তো সরকার নেই, এখন আমাদের সরকারে গেছে, এই জন্যে আমরা আর রাস্তা করতে দেবো না। জলের ব্যবস্থা হোক, তবে আমরা রাস্তা করতে দেবো। যখন থেকে জল আসছে, এটা জলের ব্যবস্থা হোক, তবে রাস্তা করতে দেবো। আমাদের বাধা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে যেখানে জলের রিজার্ভারটা তৈরি হবে সেই জায়গা থেকে পাইপ লাইন বেরোনোর জন্য এখনও মাত্র একটা সরু আল আছে, যেখান দিয়ে পাইপলাইন পুরো পাইপলাইন আসতে পারবে না। সেই পাইপের জন্য যে জমিগুলো সাইডে চওড়া নেওয়ার প্রয়োজন, সেটা এখনো পাবলিকের জমি, সেটা এখন ওনারা দান করে উঠতে পারেননি, ওনাদের কাছ থেকে ওনারা নিতে পারেননি। তো তাহলে যেখান থেকে রিজার্ভার থেকে পাইপটা বেরোবে, যেখানে মূল সংযোগে যেখানে আসবে, রিজার্ভার থেকে মূল সংযোগ আসবে, সেই জায়গাটাই তো তৈরি হয়নি। তাহলে ওই যে পাবলিকের জমিগুলো আছে তারা তো প্রথম নিতে হবে, তারপরে তো সেখান থেকে পাইপ আসবে। তাহলে মেন জায়গাটাই তৈরি হয়নি, রিজার্ভার থেকে পাইপ লাইন পুলিন হয়ে এদিকে আসবে, সেই পাইপ বসেনি। একদম যেখানে সবথেকে ব্যস্ততম এলাকা, যেখানে সরু সরু রোড এমনিতেই আছে, তার মধ্যে এই যে বিভিন্ন লোকের হাত পা ভেঙে যাচ্ছে, রিক্সা থেকে উল্টে পড়ে যাচ্ছে। কিছু জনের যাদের বেশি ক্ষতি হচ্ছে তাদের খবরটা আমরা পাচ্ছি, কিন্তু যাদের শুধু এসে রিক্সা থেকে উল্টে গিয়ে হাত পা মুচকে যাচ্ছে তার খবর তো আমরা পাচ্ছি না। কি চাইছেন দেখি? আমরা চাইছি আগে ওখানে জলের ব্যবস্থা হোক, জলের রিজার্ভার তৈরি হোক। রিজার্ভার তৈরি হওয়ার পর পাইপ লাইনের যে রাস্তাটা নেই আসা, সেই রাস্তার আগে একবার হোক, হওয়ার পর জল যখন আসা মনে হবে এবার যে রিজার্ভার হয়ে গেল, এবার জল আসতে শুরু করবে, তারপরে আমরা আমাদের এই টাউনের খুঁড়তে দেবো, এবং খোঁড়ার পর তারপরে সঙ্গে সঙ্গে রিপেয়ারিং করতে হবে। এই যে প্রত্যেকটা রাস্তা এরকম উঁচু উঁচু হয়ে পড়ে আছে, ঝালদার পাবলিক এক প্রচণ্ড ক্ষুব্ধ। তখন তৃণমূল শাসন ছিল, প্রত্যেকটা মানুষের মধ্যে ভয় ছিল, সেই জন্য কেউ কিছু বলতে পারেনি। কিন্তু এখন নরেন্দ্র মোদীজি, অমিত শাহ বলে দিয়েছেন যে ভয় আউট, ভরসা ইন। সুতরাং সবার মধ্যে এখন ভরসা চলে এসেছে, আমরা সবার সাথ পাচ্ছি। এখন আমরা যে ন্যায্য কাজটা, আগে ঝালদার মানুষের ন্যায্য কথাটা বলার ক্ষমতা ছিল না বা বলতে পারতো না ভয়ে, এখন আর কারোর মধ্যে কোনো ভয় নেই। সুতরাং সবাই এখন সঠিকটা বলছে, এবং এরপর ঝালদায় যা কাজ হবে আমাদের নেতা সব সঠিক কাজ হবে। ব্যাপার হচ্ছে যে এই সুবর্ণরেখা ওয়াটার সাপ্লাই প্রজেক্টের যে এই যে টাউনের যে খননের কাজটা চলছে, এই কাজটা ইতিপূর্বেও আগেও চলছিল। ডিসেম্বর মাসে তখন কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত অনেক জায়গায় খনন করা হয়েছিল। সেটা তৎকালীন তারপরে আমি বন্ধ করাইছিলাম, যে আগে যে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো রিপেয়ারিং করা হবে। তো তখন এটা হয়েছিল কি না, এটা টেন্ডারটা পৌরসভাতেই করতে হবে। তখন আমরা টেন্ডার করে পৌরসভা পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের কাছে ওটা পড়ে আছে, এখনো আমরা কোনো অ্যাপ্রুভাল পাওয়া যায়নি। এবার ডিসেম্বর মাসে আমি এই কাজটা বন্ধ করাইছিলাম যে আর খনন করা যাবে না যতক্ষণ রিপেয়ারিং হচ্ছে না, কারণ অনেক জায়গায় কাড়া হয়ে যাচ্ছে, সয়েল হয়ে যাচ্ছে, মানুষের আসা যাওয়ার কষ্ট হচ্ছে। ইদানিং গত সপ্তাহ আমাদের এসডিও সাহেবের ওইখানে এই জল প্রকল্পের ব্যাপার নিয়ে একটা মিটিং হয়েছিল, তখনও আমাদের এই কথাটা হয়েছিল যে যতক্ষণ এমইডি চাইছিল, এই কাজটা অ্যাকচুয়ালি এমইডি দেখছে, এমইডি করাচ্ছে, এমইডি পুরুলিয়া এমইডি আমাদের এই কথাটা এসডিও সাহেবের কাছে তুলেছিল যে স্যার পাইপ লাইনের কাজ লেগে বাকি আছে। তখন এসডিও সাহেবও এই কথাটাই বলেছিলেন যে আগে খননের যা আগে কাজ হয়েছে, যা রিপেয়ারিং করা হোক আগে রাস্তাগুলো, তারপরে পরবর্তীকালে আবার খনন করা হবে। কিন্তু কিভাবে যে কন্ট্রাক্টর এখানে আজকে কাজ করতে এলো
তো এটা আমারও নলেজে নেই এবং পৌরসভাতে কোনো তারা চিঠিও দেয় নাই যে তারা কোনো কাজ এখানে শুরু করছে বা ইউনিটির মাধ্যমে আমরা কোনো চিঠি পাইনি। যাই হোক, আটকেছে, ভালো হয়েছে, কারণ এটা তো আমি খনন আগে ডিসেম্বর মাসে বন্ধ করে দিয়েছি। কি যতক্ষণ আবার রিস্টোরেশনের কাজ হচ্ছে না ততক্ষণ কিন্তু নতুন আরও কোনো মানে লেইংয়ের কাজ যেন শুরু না হয়, কারণ ঝালদায় অনেক এরিয়াতে এরকম গাড়া হয়ে আছে, সব জায়গায় অনেক ড্যামেজ পড়ে আছে, মানুষের আসা যাওয়ায় জনগণের হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। এটা কিন্তু ইতিপূর্বে আমি কমসে কম কয়েকবার আমি জানিয়েছি, চিঠির মাধ্যমেও জানিয়েছি। দেখি কবে সলিউশন হয় এবং যদি টেন্ডার অ্যাকসেপ্ট হয়ে যদি আমাদের কাছে আসে তাহলে আমরা কিন্তু রিপেয়ারের কাজটা ইমিডিয়েটলি শুরু করব।